আমাদের মধ্যবিত্তদের স্বপ্ন দেখার আগে কষ্ট করতে হয়, কারণ একটা স্বপ্ন পূরণ করতে আমাদের অনেক কষ্ট হয়। আর সেই কষ্ট করলে আমরা টাকা ইনকাম করতে পারি, আর সেই টাকা দিয়ে একটা স্বপ্ন পূরণ করতে পারি। খালি আমাদের মধ্যবিত্তদের বলে কথা না, আসলে সবার জন্যই কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করতে হয়। কষ্ট না করলে টাকাও ইনকাম করা যাবে না, আর নিজের স্বপ্নটাও পূরণ হবে না। আসল কথা হলো, স্বপ্ন পূরণ করার আগে একটু পরিশ্রম করুন, তাহলে দেখবেন আপনার স্বপ্ন একাই পূরণ হবে। যার যত বড় বড় ধন সম্পত্তি আছে তার তত বড় বড় স্বপ্ন কিন্তু সবাই দেখে, বাস্তবে পূরণ করতে কয়জন পারে বলেন? আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো তোমরা। এই তো সকালে ঘুম থেকে উঠেই দেখো ছেলেকে ভাত খাওয়াইয়ে দিলাম, কারণ ছেলের আজকে স্কুলে এক্সাম আছে। তো সকালে উঠে কিন্তু বাসি কাজকর্ম একটু টুকটাক করে নিছি, মানে সকালের খাবার দাবার রেডি করে নিছি। আজকে সকালের খাবারের জন্য বুট আর আলু দিয়ে একটা ওই যে বানাইছি আমি, ওইটা বানাইছি আর কি, ছোলা বুট দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর চা করছি, একটু দুধ চা। আর দুপুরের জন্য রান্নাটা করে নিছি। কয়েকদিন থেকে কিন্তু আমি তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করি না, কারণ ভালো লাগে না। আর আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করে আর বলে যে আপু রান্নাবান্না না দেখিয়ে অন্য কোনো কাজ দেখাও, ভালো লাগবে। মানে সবসময় একই ভিডিও দেখতে ভালো লাগে না। আসলে কথাটা একদম সত্যি বলছে। তার জন্যই কিন্তু আমি কয়দিন থেকে রান্নাবান্নাটা অ্যাভয়েড করতেছি, মানে তোমাদের সাথে শেয়ার করা অ্যাভয়েড করতেছি, মানে করতেছি না। রান্নাবান্নাটা অফ ক্যামেরাই করি নেই। আর রান্নাবান্না করতে কিন্তু অনেক মানে আমার ঝুরঝামেলা হয়, কারণ অনেক তাড়াতাড়ি করি আমি সকালে উঠে। তো সেখানে ভিডিও করে আবার ওই ভিডিওটা এডিট করতে একটু কষ্টই হয় আমারও। তারপরেও এতদিন আমি না বুঝে তোমাদের সাথে শেয়ার করছি, তো কিছু আপুরা আমাকে এইভাবে কমেন্ট করায়, আমি সেটা ভুলটা ভেঙে গেছে আমার। আর আমি তার জন্য কিন্তু রান্নাবান্না শেয়ার করি না। ভাবছি করব, মাঝে মধ্যে করব, যেদিন আমি একটু মানে ফ্রিলি রান্নাবান্না করতে পারবো সময় নিয়ে, সেই দিন ভাবছি শেয়ার করব। আর আমি যখন আমার নতুন বাসায় যাব তখন কিন্তু তোমাদের সাথে সব কিছুই টুকটাক করে শেয়ার করব, কারণ সেই বাসাতে আমার অনেক জায়গা, অনেক সুন্দর করে ক্যামেরাটা সেট আপ করতে পারবো আর সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। আর আমার এই ঘরটাতে কিন্তু একদমই জায়গা নাই, মানে যেই জায়গায় ক্যামেরা রাখলে ভিডিওটা ভালো হবে সেটা কিন্তু আমি করতে পারি না। তো যার জন্য আমি মানে ভালো করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ক্লিয়ারলি যে একটা ভিডিও তোমাদের সাথে দেখাবো, আমার জায়গার অভাবে কিন্তু আমি ক্যামেরাটা সেটও করতে পারি না, আর ওইভাবে শেয়ারও করতে পারি না। তো যাই হোক, দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে দুইজন মিলে চাটা খেয়ে নিলাম। আর আমার সোনামাটাও ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করলো, তার ভাই স্কুলে গেল, দেখলো, বাই বাই দিল। তারপর দেখো তার বাবার সাথে পিছু পিছু মানে ছুটছে। তার বাবা যখনই দেখবে যে চা খাইতেছে, সে এইরকম পিছন পিছন ছুটবে যাওয়ার জন্য। তারপর এই যে এইভাবে তাকে নিয়ে যেতে হবে মহারানী ভিক্টোরিয়া। আমি কিন্তু মাঝে কয়দিন আমার মেয়েকে আর কি মহারানী ভিক্টোরিয়া করে আর কি ডাকতাম, মানে ওইরকম একটা ভাব নিয়ে চলে। তো যার জন্য তো যাই হোক, কতদিন থেকে ভুলে গেছিলাম, তো আজকে আবার মনে পড়লো। তো তার বাবা নিয়ে গেছিলো, ঘুরে নিয়ে এসে আবার রেখে গেল। তো দেখো আমি এখন আমার বেডরুমটা একটু পরিষ্কার করব। আর আজকে ভাবছি যে বিছানার চাদরটা মেশিনে দেব, সাথে বালিশের ওয়ারগুলাও দিব, কারণ অনেকটাই লেত্রা হয়ে গেছে। আর আমার আর মেয়ের বালিশ তো লেত্রা হয় না একদম, কিন্তু ছেলের আর ছেলের বাবার বালিশ দুইটা এত লেত্রা হয় কি বলবো, মানে তার থেকে মানে তোমাদের দাদা ভাইয়ের বালিশটা আরও বেশি লেত্রা হয়। জানি না কেন, হয়তো ঘামে বেশি, তার জন্যই হয়তো এরকম হয়। আর হোয়াইট কালারের মানে বালিশের কভারগুলো কিন্তু আর একটু বেশি লেত্রা হয়। তো যাই হোক, সবগুলা জিনিস আজকে মেশিনে দেবো। বিছানার চাদরটা চেঞ্জ করে আর একটা পেরে নিলাম, আর বালিশের ওয়ারগুলো মানে একটা একটা করে লাগিয়ে নেই। আগের অন্য ওয়ার ছিল, এগুলো লাগিয়ে নিতেছি। আর আমার কিন্তু মেশিন আছে, আমি কিন্তু চাইলেই সুন্দর সুন্দর ওয়ার বানাইতে পারি, কিন্তু আমার মেশিনটা এত খারাপ কি আর বলবো। নতুন মেশিন একদমই কাজ করতে পারি না। একটা যদি কাজ করতে দেই 5 মিনিট কাজ করব, তারপরেই দেখা যাবে যে মেশিনে আর সেলাই বসতেছে না, এই একটা অবস্থা। তো আমি কিন্তু টুকটাক মেশিনের কাজ পারি আর কি। আমার শ্বশুর আব্বা আমাকে শিখিয়েছে, এটা কিন্তু আমার শ্বশুরের হাতের কাজ আমি শিখছি। আমি কিন্তু আগে মেশিন চালানো বা মেশিন
করা কিচ্ছু শিখছিলাম না। বিয়ে হয়ে আসার পর আমার শ্বশুরের একটা মেশিন ছিল, আর সেই মেশিনটা ঠিক করে আইনা আমাকে কি সুন্দর করে শিখাইছিল, বাট আমি করতে পারি নাই তখন একটা অসুবিধার জন্য। একদিন শেয়ার করব তোমাদের সাথে, আর একদিন যেদিন আমি মেশিনে কাজ করব সেই কাজ তোমাদের সাথে দেখাবো, আর আমি কেন মেশিনে কাজ করতে পারি নাই, আর সেই মেশিনটা কি হয়ে গেছে। আবার নতুন একটা মেশিন আনছি, সেই মেশিনটা আর আমার হাতে মানে হইতেছে না, কাজ হইতেছে না। তো এখন আমি মাঝে মধ্যে ভাবি আমার শ্বশুর আব্বা হয়তো আমাকে মানে অভিশাপ দিয়ে গেছে যে আমি এত কষ্ট করে মেশিনটা ঠিক করে এনে দিলাম আর সে কাজ না করে ফালাইয়া রাখছে বাইরে। আসলে আমার দোষ ছিল না সেখানে, তোমাদের দাদা ভাইয়ের দোষ ছিল। তো ওইটা আমি এখন না রিয়েলাইজ করতেছি, কয়দিন থেকে আর কি ভাবতেছি হয়তো তার জন্য এই মেশিনটা আমার সাথে এরকম করতেছে, কাজই করতে পারতেছি না। হয়তো আমার শ্বশুর আব্বা অনেক মনে কষ্ট পাইছিল আর সেটা আল্লাহ সহ্য করতে পারে নাই। তা না হলে দেখো নতুন মেশিন একদমই কাজ করতে পারি না, একটু যদি কাজ করি তারপরে দেখা যায় যে নষ্ট হয়ে যায়, আবার ঠিক করতে হয়। কয়বার করে যে ঠিক করলাম তার কোনো হিসাব নাই। আর আমার শ্বশুরের মেশিনটা এত ভালো ছিল, পুরানা মেশিন ছিল, এত সুন্দর কাজ করছি আর কি বলবো। আমার শ্বশুর আব্বা সবাইকে শিখাইতে চাইছিল, আমি যে এত তাড়াতাড়ি মানে শিখতে পারছি, আমার যাকে একদিন বসিয়ে দিছিল ঠিকানোর জন্য, সেই মেশিন চালাইতেই পারতো না। তো তাকে আর বসানো হয় নাই, কোনো দিন বসাই নাই। তো আমি একদিন মানে ফার্স্ট যেদিন আমাকে বসাইয়া শিখাইছে ওই দিনে আমি মানে শিখে গেছি আলহামদুলিল্লাহ। তো আমার শ্বশুর আব্বা অনেক খুশি হয়েছিল। আর আমার শাশুড়ি আম্মা কিন্তু আমাকে মানে সেলাই শেখানোর জন্য একটা স্কুলে আর কি ভর্তি করে দিতে চাইছিল, কিন্তু তোমাদের দাদা ভাই সেটা মানতে হয় নাই। তোমাদের দাদা ভাই অনেক কিছুতেই আমাকে মানা করছে, মানে নতুন বিয়ে হয়ে আসার পর সে বলছিল যে কোনো কিছুই করতে হবে না, বাড়িতে থাকলে আর বাড়ির কাজকর্ম করলেই হবে। আমি কিন্তু বিয়ে হয়ে আসার পর বিয়েটা মানে ডিগ্রিটা কমপ্লিট করছি, এখানে এসে 1.5 বছরের মতো পড়াশোনা করছি, মানে 3rd গ্রেড পড়ে তারপরে আমার মানে এক্সাম মানে বিয়ে হয়ে গেছিলো। 3rd সেমিস্টারটা দিয়ে আরও 3টা সেমিস্টার আমি কিন্তু আমার হাজব্যান্ডের বাসায় এসে আর কি পড়ছি। তো এটা কিন্তু সম্পূর্ণই আমার শ্বশুর আর শাশুড়ির জন্যই পড়তে পারছি, কারণ তারা না পড়াইলে আমি একদমই পড়তে পারতাম না, পড়া হইতো না আমার। মানে হাজব্যান্ড একদমই অমত ছিল আর কি। একবার তো একদম মানাই করে দিছিল, ফর্ম ফিল আপ করে দেবে না, এক্সাম দিতে দিবে না, কিন্তু আমার শাশুড়ি আম্মা অনেক কেসাল করে তারপরে নিজে আমাকে নিয়ে গিয়ে এক্সাম দিয়ে নিয়ে আসছে, এরকম একটা অবস্থা। তো এগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই শিক্ষাটা কিন্তু অনেক বড় একটা অঙ্গ আমাদের জীবনের, তাই না? তো এটা কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুরের জন্যই হয়েছে, আমি ডিগ্রিটা কমপ্লিট করতে পারছি। তো শ্বশুর শাশুড়িকে অনেক অনেক মিস করি এখন। আর আমার শ্বশুর আর শাশুড়ির মতো মানুষ আমি এই পৃথিবীতে অনেক কম দেখছি, মানে শ্বশুর শাশুড়ি হিসাবে আর কি। বাবা মা হিসাবে ওটা আলাদা, কিন্তু বাবা মা তো সব বাচ্চাকে একই সমান দেখে, কিন্তু শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক দেখা যায় যে ছেলের বউদের অনেক টর্চার করে, এইটা করে ওইটা করে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এরকমটা ছিল, মনে হয়তো যে আমার নিজের বাবা মা। আর শ্বশুরটা তো একদমই মানে কি আর বলবো, থাকা ওইগুলা কথা আর বলে মানে বলতেও পারবো না আর বলবো না, থাকা। যাই হোক, তাদেরকে আল্লাহ নিয়ে গেছে। তোমরা সবসময় দোয়া করো আমার শ্বশুর শাশুড়ির জন্য, যাতে তারা জান্নাতবাসী হয়। আমি কিন্তু সবসময় এটাই চাই, এটাই দোয়া করি, কারণ তারা অনেক ভালো মানুষ ছিল। আমি বললেও এটা ভালোই ছিল, না বললেও ভালোই, সবাই বলবে, কারণ ও আসিলই মানে ছিলই তারা ভালো মানুষ। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজকর্ম করে নিছি, তোমাদের সাথে কথাই শেয়ার করতে পারি নাই আমার কাজের বিষয়ে। তো আমি কিন্তু ঘরের কাজ কমপ্লিট করে মেশিনে কাপড় দিছিলাম অনেকগুলা, কাপড়গুলাও হয়ে গেছিলো, কাপড়গুলা দেখো শুকিয়ে দিলাম। তো তোমরা তো দেখলাও বেডশিট টিটগুলা সব কিছু দিয়ে দিছিলাম মেশিনে, তো সবগুলা উঠানের মধ্যে আর কি শুকিয়ে দিলাম। চাদরটার জায়গা হলো না, তার জন্য বাইরে নিয়ে এসে শুকিয়ে দিলাম। তো যাই হোক, কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল, আপুটা ধুবড়ি থেকে আমার ভিডিও দেখে, আপুর বলে ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, আপু না আমার ঘরের টাইলসের আর কি প্রাইস জানতে চাইছে। তো এই ভিডিওতে আপু আমি বলতে পারলাম না প্রাইসগুলা, কারণ আমার হাজব্যান্ডের কাছে আমার শুনতে হবে, তারপরেই তোমাকে শেয়ার করতে পারবো তোমার সাথে। তো যাই হোক, ফার্স্ট দিন যে আমি আমার হাজব্যান্ডের সাথে টাইলস কিনতে গেছিলাম, তখন আর কি 3টা রুমের জন্য টাইলস আনতে গেছিলাম। তো তখন আমার হাজব্যান্ড 36,000 টাকা দিয়ে 3টা রুমের জন্য টাইলস আনছিল। তারপরে যে বাদ বাকি টাইলসগুলো আনছে আমার হাজব্যান্ড নিজে গিয়ে আনছে, আর সেটা আমি শুনিও নাই, আর সেটা আমাকে শুনতে হবে, তারপরে তোমাকে বলতে হবে। তো যাই হোক, আমার মানে ড্রয়িং রুম, বেডরুম আর ডাইনিং রুমের এই 3টার কিন্তু 36,000 টাকা দিয়ে মনে হয় আনছিল আর কি।
তো এটা তোমাকে বলতে পারলাম। তো ওইগুলা পরে আমি শুনে তারপরে তোমাকে জানাবো। আর আপু তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আপুটার নাম হলো হাবিবা বেগম। তো নামটা অনেক সুন্দর আর মনে হয় নামটা চিনা চিনা লাগে, হয়তো আপু আমাকে চিনে। আমি কিন্তু ধুবড়ি কলেজে পড়তাম আপু, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখতেছো তাহলে শুনে নাও। আমি কিন্তু ধুবড়ি গার্লস কলেজে আর কি পড়ছি, মানে বিয়েটা কমপ্লিট করছি আমি ধুবড়ি গার্লস কলেজে। তো যাই হোক, দেখো আমি এখন ঘর মুছবো, আরও 2-1টা কমেন্ট পড়বো আমার মিষ্টি আপুদের। কয়দিন থেকে আর কি কমেন্ট পড়তে পারতেছি না, তো আজকে ভাবছি যে কয়েকটা কমেন্ট পড়বো। তো আর একটা আইডি থেকে আপু বলছে সিম্পল লাইফস্টাইল আইডি থেকে আপু বলছে আজিও হাইপ দিয়ে ভিডিও আরম্ভ করিল, ইউ আর গুড লাক মই হে হাইপ দিও ব্লেক কোনোবা হলে তো নিদিলে হয়। তো আপু তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কিন্তু আপু আমি তোমাকে একটা কথা বলি, এই হাইপ মানে কি এটা আমি কিন্তু একদমই বুঝি না। তুমি একটু পারলে একটা ভিডিওতে একটু বুঝিয়ে দিও, আমি বুঝে নিব একটু। আমি কিন্তু এটা ইউটিউবে সার্চ করে দেখতে চাইছি, কিন্তু এটা হইতেছে না আমার। তো হাইপটা মানে কি, হাইপ দিয়ে ভিডিও দেখলে আর কি কি হয় সেটাও কিন্তু আমি বুঝি না। কিন্তু আমি কিন্তু সবার ভিডিও হাইপটা মানে কমেন্ট করতে গেলে হাইপটা আসে, সেই হাইপটা ক্লিক করে তারপরে কিন্তু আমি কমেন্ট করে চলে আসি। তো যাই হোক, এটা কিন্তু হয়তো সবাই করে। তো তোমাকে অনেক ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি কিন্তু আমার ভিডিওর জন্য মাঝে মধ্যে বলো যে ওয়েট করো, তো আমার কিন্তু অনেক ভালো লাগে। কালকে একটা ভিডিওতে বলছিলা যে আজই কিও ইমান দেরি হল তোমার ভিডিওর কারণে ওয়েট করিয়াছিল। তো আমার কিন্তু অনেক ভালো লাগছে কমেন্টটা পড়ে, তো তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তারপরে আর একটা হলো আও লাইফস্টাইল আইডি থেকে আপু বলছে অসাধারণ লাগলো আজকের ভিডিওটা, প্রতিটা মুহূর্তে দারুণ লাগলো, তাই বন্ধু হয়ে গেলাম। তো থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার বন্ধু হয়েছো জেনে আমার অনেক ভালো লাগলো। তারপরে রুবেল জান্নাত রাতনা লাইফস্টাইল, হোম মেকার সাবিনা সুইটি লাইফস্টাইল, হাবিবা বেগম। তারপরে কিন্তু অনেক অনেক আপুরা আমাকে কমেন্ট করে, কমেন্টগুলো কিন্তু পড়তে গেলে আমার অনেক সময় লাগবে আর ভিডিও শেষ হয়ে যাবে, তার জন্য কিন্তু পড়তে পারি না। তারপরে রিমি সুজিত আপু, ইমা আক্তার, তারপরে শাঙ্কুসি, রাজিয়া খান, সাথী আক্তার, তারপরে স্বাধীন সম্রাট, ফুড ডেকোরেটর, সুন্দরবান ঘরকন্যা। তো অনেক ধন্যবাদ আপুদেরকে, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো। আমি কিন্তু কমেন্টগুলো প্রত্যেক দিন পড়ি, ভিডিওতে মাঝে মধ্যে পড়তে পারি আবার মাঝে মধ্যে পড়তে পারি না, তোমরা খারাপ পাইও না। আমি কিন্তু সবসময় তোমাদের কমেন্টগুলো পড়ি আর তোমাদেরও কিন্তু ভিডিওগুলো দেখি আর কমেন্ট করি, হয়তো তোমরা জানো। তো আপুরা তোমাদের না অনেক অনেক ধন্যবাদ জানাই আমার মন থেকে। যাই হোক আপুরা, কমেন্ট পড়তে পড়তে দেখো আমি আমার নতুন বাড়িতে চলে আসছি। আর আমাদের নতুন বাড়িতে কিন্তু কারেন্টের কাজ চলতেছে, তো টাইলসের কাজ তো হয়ে গেছে। আর একটা ভিডিওতে বলছিলাম এর আগে আর কি, যে টাইলসের কাজ হয়ে গেলে তারপরে কারেন্টের কাজ করব, তারপরে আবার পুটিংয়ের কাজ করে ঘষে প্রাইমার মেরে তারপরে ঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে কিন্তু কারেন্টের কাজ করতেছে, তো ভাইটা কোথায় গেছে জানি না, তো একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আমাকে না অনেক আপুরা খালি কমেন্ট করে নতুন বাড়িটা দেখাইতে, ভালো করে দেখাইতে, ঘুরে ঘুরে দেখাইতে। তো আমি কি ঘুরে ঘুরে দেখাবো মানে এটাই বুঝি না। এর আগেও কিন্তু ভিডিওটা যে দিছিলাম হাউস ক্লিনিং বা হোম ক্লিনিং, বা সেখানে কিন্তু হোম টিউর একটা বলে ভিডিওটা দিছিলাম, আর সেখানে কিন্তু আমি সুন্দর করে বলে দিছিলাম যে এই ঘরটা এটা এটা এটা, তো সেটা কিন্তু তোমরা দেখতে পারো। তো অনেক আপুরা আমাকে খালি বলে তোমার নতুন ঘরটার হোম টিউর দিও, তো সেই ভিডিওটা তোমরা প্লিজ দেখে নিও, সেটাতে কিন্তু হোম টিউরের মতো করে আমি দিছি সুন্দর করে। তো যাই হোক, এটা কিন্তু আমার ভাসুরের ঘর, আমি কিন্তু আজকে আমি ভাসুরের ঘরে চলে আসছি। আর এখানে আজকে মিস্ত্রি কাজ করতেছে, উপরে ফল সিলিং লাগাইছে আর সেই ফল সিলিংয়ের মধ্যে আর কি পুটিং কাটতেছে। তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম এই ঘরটাতে, দৌড়ে দৌড়ে চলে আসলাম আমার ঘরে থেকে। ফার্স্টে কিন্তু আমাদের ঘরে ছিলাম, তো আমাদের ঘরটা একটু দেখিয়ে তারপরে ভাসুরের ঘরে চলে আসলাম। আর এটা কিন্তু ভাসুরের মানে ডাইনিং ঘরটা, ডাইনিং রুমটা। আর এই পাশে এই যে দেখো সেম টু সেম আমাদের মতোই আর কি লেট্রিন বাথরুম, একটা বেসিন বসিয়ে দিছি, একটু ডিফারেন্ট করে আমরা ওই ওয়ালে দিছি আর আমার ভাসুর এই ওয়ালে দিছে। আর তাদের দরজাগুলো কিন্তু একবারে এই সাইড দিয়ে আর আমাদের দরজাগুলো একটু ভিতর সাইড দিয়ে, মানে ওই ভাব করে হয়েছে আর কি ওইটাই। তো এই পাশটা দেখো পিছন সাইডটা, এই পাশে দেখো এরকম করে আর কি ওয়াল দিয়ে নিছে একদম পিছনে, যেহেতু আমাদের মানে ভাসুরের ঘরটা কিন্তু একদম লাস্ট সীমানায় পড়ছে আর কি, তারা একদম লাস্টে, মিডিলে আমরা আর ভাসুর আর একটা আছে ওইটা কিন্তু সামনে থাকবে আর কি। এখানে কিন্তু আমরা 3 ভাই থাকবো আর কি, আমার হাজব্যান্ডের 3টা ভাই, তো 4টা ভাই, একটা বাজারে থাকে। আর এখানে 3টা ভাইয়ের বাড়ি হবে আর কি, একটা 2টা হয়ে গেছে আর একটা যেটা ভাসুর আমার বাহিরে থাকে আর কি চাকরির ক্ষেত্রে, তো সেটা যখন আসবে সেটাও বানাবে আর কি বাড়ির সামনে, ইনশাল্লাহ সামনে বানাবে আর কি। তো এটা আমার সেকেন্ড ভাসুরের আর কি, তো এই বাড়িটা ওই ভাসুরটার। তো এটা কিন্তু আমাদের ঘর না। তো এই যে দেখো উপরে ফল সিলিং লাগাইছে কি সুন্দর করে, আর এটাতে
পুটিং কাটতেছে, তারপরে পুটিংটা মানে শুকিয়ে গেলে কালার করবে আর কি ঘষে। তো এই যে দুইটা ভাই আসছে, তো দেখো এই যে পুটিং কাটতেছে। কেমন লাগছে ফল সিলিংগুলো একটু কমেন্টে জানাবা। আর আমরা কিন্তু ফল সিলিং এখনও লাগাই নাই, কারণ লাগাবো না এখন, একটু ভালো করে লাগানোর আশা আছে আর কি, লাইট টাইট দিয়ে ভবিষ্যতে লাগাবো। এখন আর টাকা পয়সা এরকম নাই, মিশামিশি লাগাবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবা।